হ্যালো ভিউয়ার্স, আমরা যারা কম্পিউটার নতুন ইউজার তারা কিন্তু মাউসের সঠিক ব্যবহার জানি না। আমরা শুধু জানি মাউসের রাইট বাটন দ্বারা রিফ্রেশ করতে হয়, কোনো ফাইলের রিনেম করা যায়, সেটা এখান থেকে ডিলিট করা যায়, কপি করা যায়, কাট করা যায়, এবং মাউসের লেফট বাটন দ্বারা কোনো ফাইলকে ওপেন করা যায় এবং সামনের দিকে এগিয়ে যাওয়া যায়। এর বাইরেও কিন্তু অসাধারণ কিছু ফিচার আছে, সেগুলো আমরা প্রত্যেকেই জানি না। আর এই ফিচারগুলো দেখলে আপনি বিগিনার লেভেল হন কিংবা অ্যাডভান্স লেভেলের হন না কেন, আপনি সত্যিই অবাক হয়ে যাবেন। তো আজকে অবাক করা কিছু ট্রিক্স নিয়ে আসছি। তো চলুন কথা না বলে দেখা যাক সেই ট্রিক্সগুলো কি। কম্পিউটার স্ক্রিন থেকে আমরা চলে যাব গুগল ক্রোমে। গুগল ক্রোমে আসার পরে এখানে দেখেন ইউটিউবের একটা ট্যাব আমাদের ওপেন করা আছে। আমরা সাধারণত ইউটিউবে ভিডিও দেখার সময় ওপরের যে ভিডিওগুলো আছে, এই ভিডিওগুলো আমাদের ভালো না লাগলে আমরা মাউসের যে হুইলটা আছে, যে চাকাটা আছে, এই চাকাটা আমরা ঘুরিয়ে দেন আমরা দেখে থাকি নিচের দিকে কোন ভিডিওগুলো আছে, এবং কি আমরা এই পাশ থেকে টান দিয়ে ধরেও আমরা দেখে থাকি আমাদের নিচে কোন আইটেমগুলো আছে। আমরা কিন্তু বারবার চাকা না ঘুরিয়ে মাউসের যে হুইলটা আছে এখানে যদি আমরা প্রেস করি তাহলে দেখেন এরকম একটা চিহ্ন আসবে। এরপর মাউসটাকে যদি আমি একটু নিচের দিকে নামাই তাহলে দেখেন আমার কিন্তু নিচের দিকে কোন আইটেমগুলো আছে সেগুলো আমি দেখতে পারছি, এবং আমি মাউসটাকে যদি আবার উপরের দিকে নেই তাহলে কিন্তু উপরের যে আইটেমগুলো আছে সেগুলো আমরা দেখতে পারছি। আমার কিন্তু এখন আর মাউসের চাকাটাকে ঘোরাতে হচ্ছে না। তো এই ব্যবহারটা শুধু গুগল ক্রোমেই নয়, আমি যদি কোনো পিডিএফ ফাইল ওপেন করি তাহলে সেখান থেকেও আমি মাউসের হুইলটাকে চেপে ধরে নিচের দিকে নিয়ে আসি, তাহলে কিন্তু নিচে আমাদের কি আছে সেগুলো আমরা এখান থেকে দেখতে পারবো, এবং কি ওপরে কি আছে সেগুলোও কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। এখন কিন্তু সেই হুইলটাকে আমার আর ঘোরাতে হচ্ছে না। এখন আমরা দেখব ট্রিক্স নাম্বার 2। এটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ডে কোনো একটা ওয়ার্ড সিলেক্ট করি তো আমরা কি করি, মাউসের কার্সরটি ওয়ার্ডের পাশে রেখে আমরা টান দিয়ে ড্র্যাগ করে সিলেক্ট করে থাকি। তো আমরা এভাবে না করে আমি এই ওয়ার্ডের উপরে মাউসের কার্সরটি রেখে মাউসের লেফট বাটনের পরপর দুইবার প্রেস করলে কিন্তু এটা সিলেক্ট হয়ে যাবে। তো আমি যদি চাই এই পুরো প্যারাটাকে আমি সিলেক্ট করব, তাহলে আমরা এভাবে টান দিয়ে ধরে ড্র্যাগ করে যদি সিলেক্ট করি আমাদের কিছুটা অংশ বাকি থাকতে পারে, আমাদের ভুল হয়ে যেতে পারে। তো এর জন্য আমরা এভাবে না করে এখানে পাশাপাশি যে কোনো এক জায়গায় মাউসের কার্সরটি রেখে আমি যদি মাউসের লেফট বাটনের পরপর 3বার প্রেস করি তাহলে কিন্তু পুরো প্যারাটা একেবারে সিলেক্ট হয়ে গেল। এই কাজটি শুধু ওয়ার্ডেই নয়, আমি যে কোনো জায়গায় থেকে এই কাজটি করতে পারি। আমরা যদি কোনো ওয়েব ব্রাউজারে ঢুকি তাহলে দেখেন এখান থেকে আমি একটা প্যারাগ্রাফ ওপেন করলাম, এখানে দেখেন অসংখ্য ওয়ার্ড আছে। তো এখান থেকে আমি এই ওয়ার্ডের উপরে যদি মাউসের লেফট বাটনে পরপর 2বার প্রেস করি তাহলে কিন্তু এই লেখাটা সিলেক্ট হয়ে গেল। এখন আমি এখান থেকে মাউসের লেফট বাটনে পরপর 3বার প্রেস করলে দেখেন পুরো প্যারাটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। তো এভাবে আমরা আমাদের সময়টাকে সেভ করতে পারি। এখন আমরা যে ট্রিকটি দেখব সেটি হচ্ছে, আমরা যদি গুগলে কোনো কিছু সার্চ করি তাহলে কিন্তু অনেকগুলো রেজাল্ট এখানে আসে, অনেকগুলো ব্রাউজার কিন্তু আমাদেরকে সাজেস্ট করা হয়। তো এখানে আমি গুগলে লিখে দিয়েছি বেস্ট ল্যাপটপ, কয়েকটা ব্রাউজার কিন্তু আমাদের সামনে চলে আসছে। তো এখান থেকে কোনো একটা ব্রাউজারে যদি আমরা প্রবেশ করি তাহলে আমরা কি করি, মাউসের রাইট বাটনে প্রেস করে এখান থেকে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব দিয়ে সেটাকে ওপেন করে থাকি। আমরা কিন্তু এভাবে না করে আরও সহজেই একটা ট্যাব ওপেন করতে পারি। তো এটা দেখানোর জন্য এখান থেকে সবগুলো ট্যাব আমি ক্লোজ করে দিলাম, দেখেন। তো এখান থেকে আমি নতুন একটা ট্যাব নিয়ে লিখে দিব বেস্ট ল্যাপটপ। অনেকগুলো ওয়েবসাইট আসছে, আমি প্রত্যেকটা ওয়েবসাইটের উপরে মাউসের যে হুইলটা আছে, আমরা যেটাকে চাকা বলে থাকি, সেটার উপরে একটা করে প্রেস করব, এটার উপরে একটা প্রেস করলাম, এটার উপরে একটা প্রেস করলাম, দেখেন অনেকগুলো ট্যাব কিন্তু আমার একসাথে ওপেন হলো। তো এভাবেই কিন্তু আমরা আমাদের মাউসের এই ট্রিক্সটি ব্যবহার করে অল্প সময়ের মধ্যে আমাদের কাজগুলো করে নিতে পারি। এখন আমরা যেটা দেখব সেটি হচ্ছে, আমরা কিন্তু অনেক সময় আমাদের কাজের জন্য অনেকগুলো উইন্ডো আমাদেরকে ওপেন করতে হয়। তো এখান থেকে আমরা প্রত্যেকটা উইন্ডো যদি একটা একটা করে মিনিমাইজ করতে যাই তাহলে কিন্তু আমাদের অনেকটা সময়ের প্রয়োজন। আমি যদি এখান থেকে যে উইন্ডো নিয়ে কাজ করব সেই উইন্ডোর উপরে মাউসের কার্সার পয়েন্টার রেখে মাউসের লেফট বাটনে চেপে ধরে মাউসটাকে অল্প একটু নাড়া দিই, তাহলে দেখেন এখানে কিন্তু আমার সেই একটা উইন্ডো আছে আর সবগুলো উইন্ডো কিন্তু মিনিমাইজ হয়ে গেল। এবং আমি যদি আবার সেই উইন্ডোগুলো আনতে চাই তাহলে সেম একইভাবে মাউসের কার্সার পয়েন্টার এই উইন্ডোর উপরে ফাঁকা জায়গায় রেখে আমি মাউসটাকে হালকা নাড়া দিব,
দেখেন তাহলে কিন্তু আমার সেই প্রত্যেকটা উইন্ডো আবার চলে আসলো। তো এভাবেই আমরা মাউসের শর্ট ট্রিক্স ব্যবহার করে আমাদের সময়কে সেভ করতে পারি। তো ভিউয়ার্স, এ ধরনের আরও অসংখ্য টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে ভিডিও আসছে আমাদের এই চ্যানেলে। আপনি কম্পিউটারে এক্সপার্ট হতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।